আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস কুকিং ইয়ামি ফুড। আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি। সেটা হচ্ছে নিরামিষ ডাল রেসিপি। নিরামিষ ডাল তো আপনারা অনেকেই অনেকভাবে তৈরি করেছেন, তো আজকে এভাবে একটু নিরামিষ ডাল তৈরি করে দেখুন। লুচি, রুটি বা পরোটার সাথে দারুণ টেস্ট লাগবে। পেঁপে, আলু এবং ছোলার ডাল দিয়ে তৈরি এই নিরামিষ ডালটা অসাধারণ লাগে। তো চলুন দেখে নেওয়া যাক। ফার্স্টে আমি ডালগুলোকে ভালো করে ধুয়ে গরম পানির মধ্যে দিয়ে দিয়েছি। এবার এখানে আমি কেটে রাখা আলু এবং পেঁপেগুলোকে দিয়ে দিব। পেঁপেগুলোকে আমি একটু কিউব করে কেটে নিয়েছি। এখানে এবার আমি হাফ চা চামচ পরিমাণ, তার থেকে কম লবণ অ্যাড করে দিলাম। এবার আমি এটাকে সিদ্ধ করে নেব প্রেসারে। সো দেখুন বন্ধুরা, ডালগুলো আমার একদম খুব সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে। এখন একটি প্যানে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিব। দিয়ে এবার আমি পেঁয়াজগুলোকে বাগার দিয়ে নিব। ডালটাকে বাগার দেওয়ার জন্য এখানে আমি কিছু পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটাকে বন্ধুরা আমি একটু লাল লাল করে ভেজে নিব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমার লাল লাল করে ভেজে নিয়েছি এবং এখানে আমি 2 টুকরো দারচিনি এবং 3 টুকরো এলাচ দিয়ে দিয়েছি। এখন আমি এখানে এবার আমি শুকনা মরিচ এবং একটু পাঁচফোড়ন অ্যাড করে দিচ্ছি। দিয়ে একটু হালকাভাবে ভেজে নিয়ে এখানে এবার আমি আদা বাটা এবং রসুন বাটা অ্যাড করে দিয়েছি। সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিব। এখানে কিন্তু আমি কোনো প্রকারের পানি অ্যাড করব না। আদা রসুনের কাঁচা কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটাকে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। এখানে এবার আমি হলুদ গুঁড়া অ্যাড করে দিয়েছি এবং 2টা তেজপাতা অ্যাড করে দিলাম। এখানে কিন্তু আমি এখনো কোনো প্রকারের লবণ অ্যাড করি নাই। মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নিয়ে এখন এবার আমি এখানে একদম সামান্য পরিমাণ লবণ অ্যাড করলাম। যেহেতু ডাল সিদ্ধের সময় আমরা লবণ দিয়েছি, সো এখানে আমরা সামান্য পরিমাণ লবণটা অ্যাড করে দিচ্ছি। মশলাটা আমার খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন ডালগুলোকে দিয়ে দিব। ডালগুলোকে সব আমি এখন অ্যাড করে দিলাম। এই নিরামিষ ডালটা খেতে এতটাই সুস্বাদু লাগে বন্ধুরা যে কি বলবো। এটা রুটি বলেন, লুচি কিংবা পরোটার সাথে খুবই অসাধারণ লাগে। সো এখন আমরা কিছুক্ষণ পর্যন্ত এটাকে কুক করে নিব। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা লুক চলে আসছে। দেখুন বন্ধুরা, ডালটাকে এবার আমি হালকা একটা ম্যাশার দিয়ে আলতোভাবে ম্যাশ করে দিব, যাতে ডালটা একটু ভিতরে মিশে যায়। খুব বেশি করব না, জাস্ট হালকাভাবে একটু ম্যাশ করে দিব। এবার আমি 1 চা চামচ পরিমাণ টমেটোর সস অ্যাড করে দিচ্ছি। টমেটো সসটা দেওয়ার জন্য এর স্বাদটা আরও দ্বিগুণ বৃদ্ধি পায় বন্ধুরা। এই নিরামিষ ডালটা খেতে এতটাই মজা। অবশ্যই আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন যে কেমন লাগলো। এইভাবে একবার আপনারা বাসায় তৈরি করে দেখুন,
খুবই মজাদার একটা রেসিপি। সবশেষে সামান্য পরিমাণ আমি চিনি অ্যাড করে দিচ্ছি। হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিলাম। এবার সমস্ত উপকরণগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রান্নাটা কিন্তু আমার একদম হয়ে গিয়েছে। দেখেন বন্ধুরা, আমি কিন্তু আলু এবং পেঁপেগুলোকে হালকা একটু ম্যাশ করার জন্য এগুলো একটু ছোট ছোট টুকরো হয়ে গিয়েছে, যেটা অবশ্যই লুচি, রুটি এবং পরোটার সাথে খেতে খুবই মজা লাগবে। কারণ যখন ডাল এবং পেঁপে আলু ডালের সাথে মিশে যাবে তখন এর স্বাদটা আরও দ্বিগুণ বৃদ্ধি পাবে। গ্যাসের চুলাটা এবার আমি বন্ধ করে দিচ্ছি। সো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার নিরামিষ ডাল, পেঁপে আলু আর ছোলার ডাল দিয়ে দারুণ টেস্টি নিরামিষ ডাল। তো রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আজকের মতো এ পর্যায়ে আল্লাহ হাফেজ।